টি-20 ফর্মেটে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে 107.71। এখন পর্যন্ত তিনি 46টা ম্যাচ খেলেছেন, 44টা ইনিংসে ব্যাট করে 908 রান করেছেন। তার গড় হচ্ছে 23.28। গড়টা ঠিক আছে 23.28, কিন্তু তার স্ট্রাইক রেট সেটা কি টি-20 উপযোগী? সেটা একেবারেই টি-20 উপযোগী না। এবং কেন, কি কারণে তার ব্যাটিংটা টি-20 উপযোগী না সেই ব্যাখ্যাটা যদি আমরা করি, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি মাত্র দুটো ইনিংসই খেলেছেন। একটা ইনিংস খেলেছেন ভারতের বিপক্ষে, সেই ইনিংসটা তিনি খেলেছিলেন 40 রানের, এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি 41 রানের একটা ইনিংস খেলেছেন। এখন ভারতের বিপক্ষে যে ইনিংসটা তিনি খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেট ছিল 125, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি যে 41 রানের ইনিংস খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেট ছিল 113। ফরম্যাটটা যদি টি-20 না হয়ে ওয়ানডে হতো মানানসই ছিল, কিন্তু টি-20 ফরম্যাটে এটা মানানসই আসলে না। নাজমুল শান্ত এই গত বিপিএল এর ঠিক আগের বিপিএল তাতে হাইয়েস্ট রান গেটা ছিলেন, সর্বোচ্চ রান তিনি করেছিলেন, 516 রান করেছিলেন 15 ইনিংসে, যেখানে তার গড় ছিল 39.69, 4টা 50 থেকে করেছিলেন, এবং তার স্ট্রাইক রেট ছিল 116.74। অর্থাৎ নাজমুল শান্ত যদি রান করেনও তার স্ট্রাইক রেট কোনোভাবেই আসলে 116 117 উপরে কোনোভাবে আসলে যায় না। আপনি যদি নাজমুল শান্ত ব্যাটিংটা খেয়াল করে দেখে থাকেন, তার যে ইনিংস গুলো সেই ইনিংস গুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে দেখবেন যে প্রথম 10 বা 12 বলে শান্তর স্ট্রাইক রেট থাকে আসলে 50। মানে প্রথম 10 বা 12 বলে শান্ত রান করেন 5 বা 6, অর্থাৎ শুরুর দিকে তার কিছু বল খেলা লাগে। এরপরে কি করেন, এরপরে নেক্সট 10 বা 12 বলে গিয়ে তিনি স্ট্রাইক রেটকে 100-তে নিয়ে আসেন। অর্থাৎ যখন তিনি 24টা বল খেলে ফেলছেন তখন হয়তো বা দেখা যাচ্ছে তার রান 24 হচ্ছে, অর্থাৎ সেকেন্ড যে 12টা বা 10টা বল তিনি খেলেন দ্বিতীয়বার, তখন গিয়ে তিনি স্ট্রাইক রেটটাকে একটুখানি ইমপ্রুভ করিয়ে 100-তে নেন। 24 বলে 24 তখন হয়। এরপরে যখন তিনি নেক্সট 12টা বল খেলেন, বা এরপরে যখন তিনি 15টা বল খেলেন, তখন তার রান গিয়ে দাঁড়ায় 40 বা 42, এবং দেখা যায় তখন তার স্ট্রাইক রেট হচ্ছে 107 থেকে 110 বা 115। শুরু করেন তিনি 50-এ প্রথম 10 বা 12 বলে, পরের 12 বলে তিনি কিছুটা কাভার আপ করে স্ট্রাইক রেটকে 100-এ নেন। তারপরের 12 বলে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রাইক রেটটা গিয়ে 110, 115, 116-তে গিয়ে থাকে, এবং তার ইনিংস গুলো তখন 40-45 রানের আসলে হয় যদি ভালো ইনিংস খেলে থাকেন। আর যদি ওই রানটা করতে না পারেন তাহলে দেখা যাবে যে তিনি শুরুতেই আউট হয়ে গেছেন 5 রান বা 6 রান করে, কিন্তু বল খেলে ফেলেছেন 10 থেকে 12টা। এটা হচ্ছে একটা ফেজ তার ইনিংসের, যে তিনি যদি শুরুতেই আউট হন তাহলে 10-12 বল খেলে 5 বা 6 রান করে তিনি আউট হয়ে যাচ্ছেন 50 স্ট্রাইক রেটে। কখনো কখনো তিনি হচ্ছে 24 বলে 20 রান 22 রান করে আউট হয়ে যাচ্ছেন সেকেন্ড ফেজ, ওই পর্যন্ত যদি যান। আর যদি তিনি রান করেন তাহলে 40-45-এর ইনিংস খেলতে গেলে তার আসলে দেখা যায় যে স্ট্রাইক রেট থাকছে 117 থেকে 118। এখন মডার্ন ডে টি-20 ফরম্যাটে ব্যাটসম্যানকে ডেফিনেটলি 150+ স্ট্রাইক রেটে তার ইনিংস খেলতেই হবে, কোনো না কোনো ইনিংস তাকে ডেফিনেটলি খেলতেই হবে। সে যদি 10টা ইনিংস খেলে 10টা ইনিংসের ভিতরে অন্তত 3টা ইনিংস তার 150+ খেলতে হবে। হয়তো বাকি 3টা ইনিংস তিনি খেলবেন 130+, বাকি 4টা ইনিংস তিনি খেলবেন 120 থেকে 130-এর ভিতরে। সো 10টা ইনিংস এরকম ভাবে হবে, 3টা 150+, 3টা খেলবেন 130+, 3টা খেলবেন 120 থেকে 130-এর ভেতরে। শান্তর ক্ষেত্রে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শান্ত 10টা ইনিংস খেলে 10টার ভেতরে হাইয়েস্ট যেটা তিনি খেলছেন স্ট্রাইক রেট সেটা থাকছে বড়জোর 120 থেকে 125। সো সেই কারণে নাজমুল শান্তর ব্যাটিংটা কোনোভাবে টি-20 উপযোগী হচ্ছে না। এখন নাজমুল শান্তকে যদি টি-20 ফরম্যাটে দীর্ঘ সময় ধরে পারফর্ম করতে হয় তাহলে তার ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করতেই হবে, তার ব্যাটিং স্টাইল ডেফিনেটলি পরিবর্তন করে ফেলতে হবে। শুরু থেকে যদি অ্যাটাকিং ক্রিকেট খেলেন, শুরু থেকে যদি শটস খেলেন, তাহলে হয়তো ব্যাটার স্ট্রাইক রেটে তিনি সামনে এগোতে পারবেন, আদারওয়াইজ সম্ভব হবে বলে মনে হয় না। তার ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনাটা জরুরি টি-20-তে মানিয়ে নেওয়ার জন্য। এবার জানিয়ে রাখি যে খেলা দেখার আনন্দ বহুগুণ বেড়ে যায় খেতে খেতে, আর আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ, রুচি টমেটো সস টমেটো কেচাপ, লাল মরিচের সস, রসুনের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।